সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট মেরিট থেকে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছো, যে কোনো কলেজে এবং ভর্তি ফর্ম কিভাবে পূরণ করবে, কত তারিখের ভিতরে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে, সেই সংক্রান্ত বিস্তারিত সকল আলোচনা করব। যারা এই চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে প্রথম মেধা তালিকায় প্রকাশ ও কলেজ ও কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। বলা হয়েছে প্রথম মেধা তালিকায় চান্স প্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তার চূড়ান্ত ভর্তি ফর্ম বিষয় পরিবর্তনের নির্দিষ্ট গড়ে ইয়েস অপশনে সিলেক্ট করতে হবে এবং এই ক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনের মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে। এই শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 21শে জুলাই শুরু হবে। মূলত শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো প্রথম মেরিটে, কিন্তু সাবজেক্টটি তোমার পরিবর্তন হয়নি, যার কারণে তুমি সাবজেক্টটি পরিবর্তন করবে। তো এখানে মূলত ধরি যে তোমার কেমিস্ট্রি আসছে, তুমি সিএসসি নিয়ে পড়তে চাও বা এভাবে অনেক শিক্ষার্থী। তো এখানে তোমরা যদি পরিবর্তন করতে চাও, তো ভর্তি ফর্মে এই যে বলা হয়েছে চূড়ান্ত ভর্তি ফর্মের বিষয় পরিবর্তনের নির্দিষ্ট করে ইয়েস অপশনে সিলেক্ট করতে হবে যে তুমি মাইগ্রেশন চালু করে রাখতে চাও। তার কারণে তোমাকে কিন্তু ইয়েস অপশন করে রাখতে হবে। নো অপশন করলে কিন্তু তোমার মাইগ্রেশন বন্ধ করা থাকবে, যার কারণে তোমার কিন্তু সাবজেক্ট পরিবর্তন করা হবে না। তো তুমি যে সাবজেক্ট পরিবর্তন করবে, যে তুমি এই সাবজেক্ট নিতে চাও, তাহলে কিন্তু এই শূন্য আসন থাকতে হবে। শূন্য আসনের বিপরীতে কিন্তু তোমাদের সাবজেক্ট আবার প্রোভাইড করা হবে। এবং এই শিক্ষাবর্ষে 2024-25 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ক্লাস শুরু হবে 21শে জুলাই থেকে। এটি কিন্তু এখানে বলা হয়েছে। এবং প্রথম মেধা তালিকায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহের তারিখ দেওয়া হয়েছে 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে। প্রথম মেধা তালিকায় যারা শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে যে কোনো সাবজেক্টে, তাদের ভর্তি ফর্ম পূরণ এবং সেটি সংগ্রহের তারিখ দেওয়া হয়েছে 28 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। জুন মাসে 28 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। এটি কিন্তু তোমরা লগ ইন করে তারপরে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে প্রিন্ট দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে কপি নিতে পারবে। এবং রেজিস্ট্রেশন ফি দেওয়া হয়েছে 665 টাকা। এটি কিন্তু ব্যাংকের মাধ্যমে অথবা যে যে কলেজে সাবজেক্ট পেয়েছে সেই কলেজের কিন্তু সশরীরে উপস্থিত হয়ে হাতে হাতেও কিন্তু টাকাটা দিতে পারবে। তো এটি দিতে হবে 29 তারিখ থেকে 16 তারিখ, 16 তারিখের মধ্যে। এই যে 29 তারিখ রয়েছে, জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত এই টাকাটা কিন্তু অবশ্যই পেইড করতে হবে। এবং আরো বলা হয়েছে এটি কিন্তু শিক্ষকদের জন্য, যে কলেজে যারা রয়েছে, যে কলেজে তুমি উত্তীর্ণ হয়েছে সেই কলেজের শিক্ষকদের জন্য। এখানে তুমি ভর্তি ফর্ম পূরণ করলে ভর্তি ফর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যে তোমার ছবি মিল নেই, তোমার ডকুমেন্টসের সাথে তোমার ডিটেলসের সাথে কিছু মিল নেই, সেটি কিন্তু কোনো ত্রুটি পেয়ে থাকে, সেটি কিন্তু এই তারিখের ভিতরে সেটি কিন্তু ডিন, এই যে এখানে বলা হয়েছে স্নাতক পূর্ব ও শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে। এটি কিন্তু এই কলেজ কর্তৃক বলা হয়েছে, এই যে কলেজ কর্তৃপক্ষকে এটি কিন্তু দেওয়া হয়েছে 29 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। তো তোমরা সবাই, এটি কিন্তু সেন্সিটিভ, তোমরা সবাই তোমাদের যে ডকুমেন্টস প্রোভাইড করবে, সে প্রোভাইড করার আগে সকল শিক্ষার্থীরা তোমরা সবকিছু দেখে তারপরে পূরণ করবে। সর্বশেষ, প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি 665 টাকা যে কোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দেওয়ার তারিখ দেওয়া হয়েছে 21 তারিখ থেকে 27 তারিখের মধ্যে, জুলাই মাসের 21 তারিখ থেকে 27 তারিখের মধ্যে এটি কিন্তু ব্যাংকে জমা দিতে হবে। আর যারা যে কোনো কলেজে এবং সরাসরি উপস্থিত হয়ে বা কলেজ কর্তৃক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে চাও, তাহলে কিন্তু তোমাদের দিতে হবে 29 তারিখ থেকে 16 তারিখের মধ্যে। তো এটি কিন্তু রেজিস্ট্রেশন ফি 665 টাকা।